আসসালামু আলাইকুম। সকাল সকাল আমার ছোট মেয়েটার কাণ্ডটা দেখুন। ছেলের স্কুলের শার্ট এমনকি টাই পরে সে বাহিরে ঘুরছে। আমি তো প্রথম বুঝতেই পারিনি যে স্কুলের শার্ট সে পরেছে। আমি ধুইতে বের করেছিলাম শার্টটা, আর ও এখানে পরে কি সুন্দর গলায় টাই দিয়ে বাহিরে খেলা করছে। মাশাল্লাহ, আমার মেয়েটার জন্য সবাই মাশাল্লাহ বলল। আর এদিকে ঘরে তো বাজার কিছুই ছিল না, বাজার থেকে বাজার পাঠিয়েছে। এখানে আমার শাশুড়ি বাজারগুলো এক একটা করে বের করছিল, আর আমি দেখছিলাম যে বাজার থেকে কি কি নিয়ে দিয়েছে। আসলে মাছ তরকারি তো ছিল না, টমেটো কাঁচামরিচ কিছুই ছিল না। শেষ হলে তো সব কিছু একসাথে শেষ হয়, এমনকি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিছুই ছিল না ঘরে। তো সব কিছুই আজকে নিয়ে দিয়েছে, যেহেতু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রাঁধতে গেলে তো অবশ্যই লাগবে, সেহেতু সব কিছু নিয়ে দিয়েছে। আর এখানে দেখুন, নিয়ে তো দেয় বাজার থেকে, কিন্তু একে একে এক একটা পটে ঢুকাতে ঢুকাতে আমার কত যে সময় লাগে। এই হলুদের পটে হলুদ নিতে হয়, এমনকি মরিচের পটে মরিচের গুঁড়া নিতে হয়, এমনকি বড় পটে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ওগুলোও ঢালতে হয়। এভাবে ঢালতে ঢালতে যে কত সময় চলে যায়। আসলে রান্না করা, যে রান্না করে সেই কিন্তু বুঝে যে রান্না করতে কত কিছু লাগে, আর কত কিছু যে গুছিয়ে নিতে হয়। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে আসা লাগে। আর যদি সমস্ত কিছু গুছিয়ে না আসি পাকের ঘরে, তাহলে তো মাথার মধ্যে মনে হয় যে একটা বড় বাস পড়ে। কারণ গুছিয়ে নিলে কিন্তু তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, আর যদি না গুছিয়ে রান্না করতে আসি তাহলে মনে হয় যে সব আওলায়া ঝাউলায়া যায়। আর এভাবে কিন্তু আমি সব কিছু হলুদের পটে হলুদের গুঁড়া ঢেলেছি, এমনকি মরিচের পটে মরিচের গুঁড়া ঢেলে সব কিছু এই তো গুছিয়ে র্যাকের মধ্যে রেখে দিয়েছি। তো চালও কিন্তু শেষ হয়ে গেছে, চালের বস্তাও নিয়ে দিয়েছে। এবার দেখলাম 25 কেজির একটা বস্তা নিয়ে দিল। সবসময় তো